আমার বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, স্বৈরাচারকে বিদায় করা সক্ষম হয়েছে আমরা। স্বৈরাচার জগদ্দল পাথর আমাদের মাথার উপর থেকে সরে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ক্ষমতার রদবদল হলো সুদীর্ঘ 1.5 বছর পর বাংলার জমিনে বহুল প্রতীক্ষিত, আলোচিত, সমালোচিত একটি নির্বাচন হয়ে গেল। ক্ষমতার রদবদল হলো। আমরা মনে করলাম বাংলাদেশ মনে হয় এবার একটু মাথা উঁচু করে দাঁড়াবে। আমার দিনী ভাইরা, কিন্তু না, তা হলো না। ক্ষমতায় যাওয়ার মাত্র 1.5 মাসের ভিতরে আমরা দেখতে পেয়েছি যাদের রক্তের উপরে ক্ষমতার মস্তদে তারা এসেছে, সেই জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে সংবিধানের দোহাই দিয়ে জুলাই আগস্টের এই সনদ বাস্তবায়ন না করার মধ্য দিয়ে জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আমি আজকের এই মাহফিল থেকে দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, শহীদের রক্তের সাথে গাদ্দারি করবেন না। শহীদের রক্তের সাথে গাদ্দারি করার পূর্বে পেছনের ইতিহাস একটু স্মরণ করুন। শহীদের রক্তের সাথে গাদ্দারির ট্যাবলেট স্বৈরাচার হাসিনা হজম করতে পারে নাই, তোমরাও পারবে না। শহীদের রক্তের সাথে বেঈমানি করে ভবিষ্যতেও বাংলার জমিনে কেউ ক্ষমতার মস্তদে টিকে থাকতে পারবে না। অনিল ফামারির তৌহিদি জনতা শহীদের রক্তের দাবি আদায় করার জন্য যদি বাংলার জমিনে আর একটা গণ আন্দোলনের ডাক দেওয়া হয়, জীবন বাজি রেখে রাজপথে নেমে যেতে রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখা।